সম্মানিত ভিউয়ার্স, আপনার পেজ অথবা চ্যানেলে ব্যাপক পরিমাণে ভিউজ আসে, বাট আপনার কন্টেন্ট মনিটাইজেশন অথবা ইউটিউব মনিটাইজেশন নেই। তো এখন থেকে আপনি মনিটাইজেশন ছাড়াই ইনকাম করতে পারবেন মাসে লক্ষ লক্ষ টাকা। আজকে আমি সেটাই আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিব। জি হ্যাঁ, এটা সম্পূর্ণভাবে স্পন্সরশিপের মাধ্যমে। আপনার পেজে যদি মোটামুটি ভিউজ আসে অথবা আপনার চ্যানেলে মোটামুটি প্রতিদিন 2 থেকে 3 হাজার ভিউজ আসে, তাহলেই কিন্তু আপনি স্পন্সরশিপ পাবেন। কোথায়, কিভাবে, কার কাছে যাবেন, কি লিখে মেসেজ করবেন, টোটালি আজকে হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দিব। ইতিপূর্বে আমি কিন্তু অনেক স্পন্সরশিপ পেয়েছি। তো সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে আজকে কিন্তু একদম পুরোপুরি গাইডলাইন দিব। আর কন্টেন্ট মনিটাইজেশন এবং ইউটিউব মনিটাইজেশনের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে না। তো চলুন কথা আমরা শুরু করছি। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। চলুন কথা আমরা শুরু করি। দেখুন, ইউটিউব অথবা ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রতিনিয়ত কোটি কোটি লোক তাদের প্রোডাক্ট, নতুন নতুন প্রোডাক্টকে লঞ্চ করে এবং ফেসবুক এবং ইউটিউবে আসে বিক্রি করার জন্য। এছাড়াও ফেসবুক, ইউটিউব ছাড়াও অনেক অনেক প্ল্যাটফর্ম রয়েছে, যেরকম হচ্ছে অনলাইন মার্কেট প্লেস, দারাজ, তারপরে দারাজের মতো ওই বিডি শপ, এরকম যত ধরনের পেজ রয়েছে অথবা হচ্ছে অনলাইন বিক্রয়ের শপ রয়েছে, অনলাইন শপ রয়েছে। তারা কিন্তু নতুন নতুন চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসে, বিভিন্ন রকম গ্যাজেট প্রোডাক্ট হোক, যে কোনো প্রোডাক্ট হোক, অথবা ন্যাচারাল প্রোডাক্টের কথা যদি আপনি ভাবেন, যে এই যে মধু বিক্রেতা, ফেসবুকে ঢুকলে মধু বিক্রেতা, ড্রাই ফ্রুট বিক্রেতা, এদের কিন্তু অভাব নেই। সো তাদের কাছে আপনি যদি গিয়ে বলেন যে ভাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার কাছে প্রতিনিয়ত 3,000 4,000 ভিউজ আছে, তারা কিন্তু অলরেডি টাকা খরচ করে মার্কেটে অ্যাড চালাচ্ছে, ফেসবুকে অ্যাড চালিয়ে তাদের প্রোডাক্ট সেল করার জন্য। সো এই তাদের প্রোডাক্টের সেল দরকার, এই জন্যই কিন্তু তারা অ্যাড চালাচ্ছে। সো তারা যতটুকু অ্যাড চালিয়ে তাদের বিশ্বস্ততা অর্জন করতে না পারবে, তার চেয়ে বেশি কিন্তু আপনার মাধ্যমে আপনি কিন্তু অলরেডি আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার সাবস্ক্রাইবার, আপনার যে ফেসবুক ফলোয়ার আছে, তাদের কাছে কিন্তু অলরেডি প্রিয় হয়ে গিয়েছেন। বিশ্বস্ততা কিন্তু আপনি অর্জন করে নিয়েছেন, আপনাকে সবাই চেনে, আপনার উপর বিশ্বাস রাখে। তো তারা যদি আপনার মাধ্যমে একটা প্রোডাক্টকে প্রমোশন করাতে পারে, তাহলে কিন্তু তাদের প্রোডাক্ট অনেক গুণ বেশি সেল হবে। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আপনি যদি তাদেরকে গিয়ে বলেন ভাই আমার হচ্ছে 10,000 ফলোয়ার আছে, 5,000 ফলোয়ার আছে, আমি তো প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আমার ব্যাপক পরিমাণ ভিউজ আসে, রিচ আসে, আমার চ্যানেল হোক অথবা আমার ফেসবুক পেজ হোক, ঠিক আছে, আপনি আপনার মতো করে গুছিয়ে তাদেরকে বলতে হবে যে ভাই আমার কাছে কিন্তু এত অডিয়েন্স আছে, আপনি চাইলে একটা প্রোডাক্ট আমাকে দিয়ে প্রমোশন করাতে পারেন, আমাকে দিয়ে একটা ভিডিও তৈরি করাতে পারেন। সো যখন দেখবে যে হ্যাঁ আপনার পেজে প্রতিনিয়ত ভিউজ আসতেছে, আপনার হচ্ছে নতুন নতুন সাবস্ক্রাইবার গেইন হচ্ছে, রিয়েল টাইম ওয়াচ তারা চেক করে, তারপর হচ্ছে রিয়েল টাইম ফেসবুক প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে প্রতিদিন এবারে যে কত ভিউজ আছে সেটা তারা চেক করে। ঠিক আছে, যে লাস্ট মাসে কত ভিউজ এসেছিল, তো এটা চেক করার পর তারা আপনাকে হচ্ছে স্পন্সর করবে। তারা আপনাকে একটা ভিডিও দিবে, একটা প্রোডাক্ট দিবে, যে এই প্রোডাক্ট সম্পর্কে ভালো মন্দ যা আছে সেটা বলবেন, কিছু কথা বলে দেয়, তারপরেও আপনার উপরে তারা ছেড়ে দিবে যে আমাদের প্রোডাক্টে ভালো মন্দ আপনি বলবেন, প্রোডাক্ট আপনি নিয়ে নেবেন, পাশাপাশি আপনাকে কিন্তু আমরা কিছু টাকাও দিবে। তো এইভাবে স্পন্সর করে থাকে। সো যারা অলরেডি প্রোডাক্ট সেল করতে চাচ্ছে, কিন্তু এই যে আপনার মতো অনেকেই আছে যাদের পেজে অনেক বেশি ভিউজ, কিন্তু এই লোকগুলিকে তারা খুঁজে পাচ্ছে না। তো আপনি তাদের কাছে গিয়ে যদি মেসেজ করেন, তাদের কাছে গিয়ে যদি বলেন, সো তারা কিন্তু অবশ্যই আপনাকে অফার করবে, আপনাকে কিন্তু সুযোগ দিবে তাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার। সো এই টাইপের লোকগুলিকে কোথা থেকে খুঁজে বের করবেন এবং কিভাবে তাদেরকে কি লিখে মেসেজ করবেন, টোটালটা হচ্ছে আজকের ভিডিওতে। আচ্ছা, প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, অনলাইন প্রোডাক্ট সেলিং মার্কেট প্লেস কি কি আছে। যেরকম আমি যদি বলি যে ওই যে দারাজের মতো যে ইগুলো আছে, প্ল্যাটফর্মগুলো আছে, সেই জায়গাতে চলে যাবেন। দারাজে কিন্তু প্রতিনিয়ত, দারাজে আমি নিজেও প্রোডাক্ট সেল করি, আমার ই কমার্স বিজনেস রয়েছে। সো দারাজে কিন্তু প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ অ্যাকাউন্ট করতেছে তাদের প্রোডাক্টকে সেল করার জন্য। সো আপনি দারাজে চলে আসবেন, আপনি কি বিষয়ে কন্টেন্ট বানান, আপনি যদি টেক ভিডিও বানান তাহলে টেক রিলেটেড প্রোডাক্ট খুঁজবেন দারাজে। আচ্ছা, খুঁজে তারপরে কোন প্রোডাক্টগুলো চুজ করবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমি হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, টেক ক্যাটাগরি যদি আপনার হয়ে থাকে তাহলে টেক ক্যাটাগরি প্রোডাক্ট খুঁজবেন। আপনি যদি প্রতিনিয়ত ব্লগ ভিডিও বানান, হ্যাঁ, তাহলে আপনি ব্লগ টাইপের কোনো প্রোডাক্ট খুঁজবেন। যেমন হচ্ছে আপনি চাইলে দারাজে যারা হচ্ছে সেল করতেছে এই ব্লগ ভিডিও বানানোর বিভিন্ন ব্লগ, আচ্ছা এটা তো টেক ক্যাটাগরিতেই পড়ে যায়। ব্লগার যদি হয়ে থাকেন তাহলে আপনি দারাজে যারা হচ্ছে বিভিন্ন রকম প্রোডাক্ট সেল করে না, যে ঘরের জন্য, মানে গ্যাজেট টাইপের, হ্যাঁ, যে এটা দিয়ে এই কাজ করা যায়, এটা দিয়ে হচ্ছে দই বানানো যায়, এটা দিয়ে হচ্ছে এটা করা যায়, সেটা করা যায়, এই টাইপের প্রোডাক্ট যারা সেল করতেছে তাদেরকে আপনি কি মেসেজ করবেন,
তারপর হচ্ছে যারা মধু বিক্রি করতেছে, ড্রাই ফ্রুট বিক্রি করতেছে, এরকম হাজারো প্রোডাক্টের কিন্তু অভাব নেই। ঠিক আছে, একটা ব্লগার হয়ে থাকলে আপনি অনেক রকম প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। যে কোনো প্রোডাক্ট আপনি রিভিউ করতে পারেন। কেউ একজন টি শার্ট সেল করতেছে, হ্যাঁ, কেউ হচ্ছে নতুন যে ট্রাউজার সেল করতেছে, এই যে টি শার্টের অ্যাড কিন্তু প্রায় দিচ্ছে। সো এই টাইপের প্রোডাক্টও কিন্তু আপনি অফার করতে পারেন। তারা আপনাকে টি শার্টও দিয়ে দিবে, তারা আপনাকে টাকাও দিবে ভিডিও বানানোর জন্য। কেননা আপনার মাধ্যমে, আপনার একটা কথা বলার দ্বারায় যদি তাদের 10টা প্রোডাক্ট সেল হয়, তাহলে আপনাকে হয়তো তারা 1000-2000 টাকা দিয়ে সেই টাকা কথা উঠে যাবে, প্রোডাক্টের দামও উঠে যাবে। ঠিক আছে, আপনি ভিডিও আপলোড করার পর যদি বেশি না 10,000 ভিউজ আসে, 10,000 ভিউজ থেকে কিন্তু তারা 100 প্রোডাক্ট সেল করতে পারবে একদম আরামসে। যেটা তারা আপনাকে অল্প টাকা দিয়ে 10,000 ভিউজ নিতে পারবে, কিন্তু ওই 10,000 ভিউজ দিলে তাদের অ্যাড চালিয়ে নিতে হয়, তাহলে অনেক টাকা খরচা হবে। ঠিক আছে, দেখুন প্রথমে আমি যেহেতু টেক ক্যাটাগরির ভিডিও তৈরি করি, তো আমি টেক ক্যাটাগরির প্রোডাক্ট খুঁজবো। যেরকম আমি খুঁজতে পারি এখানে মাইক্রোফোন, তারপর হচ্ছে স্মার্ট ওয়াচ, তারপর হচ্ছে গ্যাজেট টাইপের যে প্রোডাক্টগুলো আছে। আমি যেহেতু শিক্ষণীয় ভিডিও বানাই, আমার ভিডিও দেখে অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটাররা। তো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কি কি মানে আনুষঙ্গিক প্রোডাক্ট হতে পারে, মাইক্রোফোন হতে পারে, ট্রাইপড হতে পারে, লাইটিং সেটআপ হতে পারে, তারপর হচ্ছে এই টাইপের অনেক প্রোডাক্ট হতে পারে, তাই না? ব্লগ বানানোর জন্য যেহেতু আমার যারা অডিয়েন্স, তারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে বেশি বেশি, তো তারা হচ্ছে কি করে, আচ্ছা আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, আমি দাঁড়াতে চলে আসছে, আমার স্ক্রিনটা এখন আমি ওপেন করছি। সো এই টাইপের ব্লগারদের জন্য যে ক্যামেরা আছে সেটা হতে পারে। হ্যাঁ, এই টাইপের ভিডিও কিন্তু, এই টাইপের প্রোডাক্ট কিন্তু দারাজে সেল হচ্ছে। সো অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। মেসেজ টেমপ্লেট একটু পরে আপনাদেরকে দিচ্ছি, ফেসবুকে আমি অলরেডি মেসেজ টেমপ্লেট দিয়ে রেখেছি। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে, ধরুন আমি হচ্ছে এখানে মাইক্রোফোন সার্চ দিলাম। আচ্ছা, আপনারা আবার এটা মনে করেন না যে মাইক্রোফোন আমি তো এগুলো গিভওয়ে করতেছি, এইগুলো হচ্ছে কোনো স্পন্সর থেকে এসছে না, এগুলো আমি টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ, স্পন্সর থেকে একটা প্রোডাক্ট এসছে আমার কাছে, তো সেই প্রোডাক্টটি আমি 2 মাস ইউজ করার পরে তারপরে আপনাদেরকে রিভিউ দিব, আপনারা চাইলে সেই প্রোডাক্টটি ক্রয় করেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে অনলাইন রাউটার ইউপিএস এসেছে, রাউটার ইউপিএস যেগুলো হচ্ছে আমার কাছে একটা রাউটার ইউপিএস এসেছে একটা কোম্পানি থেকে। ও তারা রিভিউ করতে বলেছে, তো আমি বলেছি ঠিক আছে, আমি 2 মাস ইউজ করে তারপরে রিভিউ করবো, লোকজনকে বলবো এই করার জন্য, কেনার জন্য। সো এই যে আনুষঙ্গিক যে জিনিসগুলো, এইগুলো কিন্তু আপনারা রিভিউ করতে পারেন টেক ক্যাটাগরির হলে। তো আমি টেক ক্যাটাগরির প্রোডাক্ট এখানে খুঁজবো। দেখুন এখানে চলে আসলাম, এসে আমি তাদের মাইক্রোফোনগুলো দেখবো যাদের হচ্ছে সেল কম হচ্ছে, যাদের অ্যাকাউন্টগুলোতে সেল কম, তাদের মাইক্রোফোনগুলো এখান থেকে আমি খুঁজে খুঁজে বের করবো। ভিডিওটা লম্বা হতে পারে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজকে অনেক লম্বা হয়ে যাচ্ছে। দেখুন এই যে এখানে কার কটা প্রোডাক্ট সেল হয়েছে সবকিছু কিন্তু এখানে লেখা আছে। মাইক্রোফোন লিখে যে যখন সার্চ করলাম, দেখুন এই যে সোল্ড হয়েছে 7,225 টাকা একটা মাইক্রোফোন, সেটা বিক্রি হয়েছে মাত্র 6 পিস। কারণ আমরা একটু কম দামের ভেতরে খুঁজবো, যেহেতু আমার অডিয়েন্স যারা, এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার। তো কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে স্টার্টিং এ যেহেতু টাকা থাকে না, এই জন্য কম দামের প্রোডাক্টগুলো আমরা খুঁজবো। তো এই দেখুন সেম দুটোই একই প্রোডাক্ট, এই যে K8 এর মাইক্রোফোন, যেগুলো হচ্ছে আমি গিভওয়ে করছি। সো K8 এর মাইক্রোফোন, এই মাইক্রোফোনগুলো কিন্তু আপনার একজনের বিক্রি হয়েছে 7,200, আর একজনের বিক্রি হয়েছে 657। আচ্ছা, এগুলো যেহেতু এখন আর চলে না এই মাইক্রোফোনগুলো কেমন, তারপরেও যারা স্টার্টিং এ কন্টেন্ট ক্রিয়েটার, তাদের কাছে কিন্তু এগুলো অনেক মূল্যবান। যাই হোক, এগুলো যেহেতু চলে না, মার্কেটে এই ধরনের অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে, তাদেরকে মেসেজ করতে পারেন। তো যে কোনো আমি একটা প্রোডাক্ট দিয়ে আপনি যে কোনো প্রোডাক্ট চুজ করবেন। হ্যাঁ, সেই প্রোডাক্টওয়ালার কাছে আপনি ফেসবুক থেকে খুঁজে বের করতে পারেন, যারা ফেসবুকে অ্যাড চালাচ্ছে, প্রতিনিয়ত অ্যাড দিচ্ছে হচ্ছে তাদের প্রোডাক্ট সেল করার জন্য। আমি একটু করে ফেসবুকে যাচ্ছি, আগে দাঁড়ার থেকে দেখে নেই। দেখুন এই যে একটা মাইক্রোফোন, এটা হচ্ছে ডাবল মাইক্রোফোন, 383 টাকা, K9 ওয়্যারলেস ডুয়েল মাইক্রোফোন। ঠিক আছে, 383 টাকা, মাত্র 9 পিস বিক্রি হয়েছে। আচ্ছা, এই লোকের কাছে গিয়ে আপনি যদি আমার মেসেজ টেমপ্লেটে লিখে এখানে পাঠিয়ে দেন যে ভাই, আচ্ছা মেসেজ টেমপ্লেটটি কোথায় আছে, এই যে মেসেজ টেমপ্লেট, এখান থেকে আপনারা কপি করে নিয়ে আসবেন। এই দেখুন, এই যে এখানে কি কি চেঞ্জ করতে হবে দেখুন, সেটা বলে দেয় আপনাদেরকে। এখানে আই এম এ প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর উইথ এ গোয়িং, এই বিষয়টা আপনারা পড়বেন, পড়ে দেখবেন নিচে এখানে এই যে থ্রু মাই পেজ। আচ্ছা, এখানে অ্যান্ড পেজ চ্যানেল আছে, এখানে পেজ অ্যান্ড চ্যানেল, আপনার চ্যানেলের নেম লিখবেন,
পেজ হলে পেজের নাম লিখবেন, ঠিক আছে। এখানে যা লেখা আছে তার সারমর্ম হচ্ছে এটা আমি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার, আমি ইউটিউবে এবং ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও তৈরি করি। তো আমার যারা অডিয়েন্স তারা হচ্ছে অ্যাক্টিভ আছে, তারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, একটা হিউজ পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটার, হিউজ পরিমাণ অডিয়েন্স আমার কাছে রয়েছে। সো আপনি চাইলে আপনার প্রোডাক্ট আমার মাধ্যমে প্রমোশন করাতে পারেন, তাহলে আপনার প্রোডাক্ট আপনি আপনার কোম্পানির পরিচয় পরিচিতি বাড়বে, প্রচার প্রসার বাড়বে এবং আপনার বেশি পরিমাণে প্রোডাক্টগুলো সেল হবে, ঠিক আছে। সো এই যে এইটা মাইক্রোফোনটা ঠিক বন্ধ হয়ে যাচ্ছে না, আচ্ছা। এই যে মেসেজটা মাইক্রোফোনে চার্জ করা হয় এই জন্য চেক করতেছিলাম, অন্যথায় কথা উঠবে না। আচ্ছা, এই যে মেসেজ টেমপ্লেটটি, এটা কিন্তু নিচে আবার গিয়ে আপনার নাম লিখবেন, চ্যানেল লিঙ্ক এবং পেজের লিঙ্ক দিবেন, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার চাইলে দিতে পারেন। আচ্ছা, এটা কপি করে নিয়ে আপনারা কোথায় চলে আসবেন, দারাজে চলে আসবেন। দারাজে অথবা ফেসবুক, বিভিন্ন পেজে, ফেসবুকে যাচ্ছি আমি একটু পরে। এই যে বাই নাও যে অপশনটা, এর পাশে দেখেন চ্যাট, এই চ্যাট অপশনে ক্লিক করে, আচ্ছা এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়া নেই, সরি। আচ্ছা, তো এই যে চ্যাট অপশনে গিয়ে আপনারা এই চ্যাট বক্স খুলবে, তখন আপনারা কি করবেন, একটা মেসেজ, এই মেসেজটি তাদেরকে কিন্তু সেন্ড করবেন, ঠিক আছে। এই মেসেজ টেমপ্লেটটা যেটা আমি দিলাম আপনাদেরকে, এই মেসেজ টেমপ্লেটটি সেন্ড করে দিবেন। সে যদি ইন্টারেস্ট থাকে তখন আপনাকে কি করবে, সে ফিরতি রিপ্লাই দিবে, সে মেসেজ দিবে, ঠিক আছে। এইভাবেই কিন্তু আপনার সঙ্গে তারা কন্ট্যাক্ট করবে। তারা যেহেতু হচ্ছে নাম্বার দেওয়া অপরাধ, মানে নাম্বার দিলে সেটা অ্যালাউ করবে না, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন হচ্ছে এখানে জিমেইল দিতে পারেন। জিমেইল দিলে সেই জিমেইলে আপনাকে তারা রিপ্লাই করবে। আচ্ছা, অথবা আর একটা কাজ করতে পারেন, দেখুন এই যে স্টোর, এই স্টোরের নাম হচ্ছে ট্রিমার বাংলাদেশ। এই স্টোরের নাম লিখে আপনি ফেসবুকে সার্চ করবেন, কেননা যারা প্রোডাক্ট সেল করে সবারই ফেসবুক পেজ আছে। ফেসবুকে সার্চ করে যদি আপনি এই দোকানদারকে খুঁজে পান, এই সেলারকে খুঁজে পান, তাহলে তাকে ফেসবুকে গিয়ে মেসেজ করবেন। আচ্ছা, এখন আমরা চলে আসি ফেসবুকে। ফেসবুকে এসে আপনি কি করবেন, এই যে এখানে ফেসবুকে আমরা হোম পেজে আসলে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাবো। সাউন্ড কমিয়ে নেই, অর্ডার সাউন্ড বেজে উঠবে। অনেক ধরনের প্রোডাক্ট আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন। সো এই যে যারা প্রোডাক্ট সেল করতেছে, দেখুন এই যে, আচ্ছা এটা দালালেরই আর দেখাচ্ছে এখানে। ধরুন আমি হচ্ছে মাইক্রোফোন লিখে সার্চ করলাম, হ্যাঁ, অথবা কোনো মধু বিক্রেতা হোক, ড্রাই ফ্রুট সেলার হোক, এই টাইপের অনেক হাজারো প্রোডাক্ট আপনার সামনে প্রতিনিয়ত আসে। মাইক্রোফোন, আচ্ছা দেখুন এই যে পোস্ট কোথায় গেল, এখানে পোস্ট আসছে না, মার্কেট প্লেস চলে আসছে। এই দেখুন এই যে মাইক্রোফোন যারা সেল করতেছে তারা কিন্তু এই যে অলরেডি এইগুলো হচ্ছে তাদের অ্যাকাউন্ট, তারা সেল করতেছে, বিভিন্ন রকম দোকানের অ্যাড দিচ্ছে, হ্যাঁ। সো এই যে মাইক্রোফোন যারা সেল করতেছে তাদেরকে মূলত আপনাদের মেসেজ করতে হবে। সেখানে পোস্ট বলে একটা অপশন থাকে, সেটা তো দেখতে পাচ্ছি না। পিপল ভিডিওস, আচ্ছা এখান থেকে আমি আমার প্রোফাইলটা নেই, প্রোফাইলে হয়তো পাবো খুঁজে। আচ্ছা, এখানে আমি লিখলাম হচ্ছে মাইক্রোফোন, মাইক্রোফোন অথবা বেস্ট মাইক্রোফোন, এটা লিখে সার্চ করবেন, হ্যাঁ। আপনি আপনার মতো করে, একদম নিজের মতো করে সার্চ করবেন। আচ্ছা, এখানে পোস্ট আসতেছে না কেন, হয়তো এই যে এই দেখুন এই যে প্রোডাক্ট যারা সেল করছে তাদের কিন্তু অলরেডি পাওয়া গিয়েছে। এটা মার্কেট প্লেসে হয়তো হবে, কিন্তু মার্কেট প্লেস হলেও, হ্যাঁ, এই যে দেখুন এরা সেল করতেছে, আমরা এদের যাই, এদের এখানে চলে আসি। এই যে কে এইটা মাইক্রোফোন, সরি এদেরকে মেসেজ করতে পারছি না, ঠিকভাবে কাজ করতেছে না। নেক্সট ভিডিও চলে আসছে। যাই হোক, ওনাদেরকে আপনারা ইনবক্স করবেন, হ্যাঁ। ইনবক্স করে এই যে মেসেজটা, এই মেসেজটা কিন্তু সেই মেসেজ আপনারা হচ্ছে কপি পেস্ট করবেন, ঠিক আছে। তাহলে কারা ইন্টারেস্ট থাকলে আপনাকে অবশ্যই তারা মেসেজে রিপ্লাই দিবে, হ্যাঁ। পেজে ক্লিক করে দেখি পেজ থেকে পাওয়া যায় কিনা।
এই দেখুন, এই লোকের অনেক টাইপের গ্যাজেট প্রোডাক্ট রয়েছে। এই যে মাইক্রোফোন, সে কিন্তু এখানে অ্যাড করছে। হ্যাঁ, এই যে দেখুন মাইক্রোফোন সেল করতেছে। তো একে মেসেজ করবেন এইভাবে। হ্যাঁ, এই ধরুন আমি একটা মেসেজ ওনাকে করেই ফেললাম, দেখি। এই যে এই দেখুন, এই যে এখানে নেম, ধরুন ওইটা লিখলাম টেক বাংলা 244, ঠিক আছে। আমি লিঙ্ক নাই দিলাম, সে তোমার পেজ থেকে মেসেজটা যাচ্ছে। আচ্ছা, আমি এখনো মেসেজ করবো না, ঠিক আছে। এইভাবে আপনারা মেসেজ করবেন, এটা জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই মেসেজ টেমপ্লেটটা ডিসক্রিপশন থেকে আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। হ্যাঁ, ডিসক্রিপশন থেকে ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনারা এই মেসেজ টেমপ্লেটটা পেয়ে যাবেন। যাই হোক, এই ভিডিওটা আমি জানি অনেকেই দেখবে না, তো ফেসবুকে যারা প্রতিনিয়ত বিভিন্ন রকম প্রোডাক্ট সেল করতেছে তাদেরকেই মূলত এই মেসেজটা আপনারা করবেন। তারা, হ্যাঁ, এই যে দেখুন একজন ড্রেস সেল করতেছে, আপনি যদি দেখুন লেডিস হন, সেক্ষেত্রে এই যে ড্রেস ওনাদের কাছে মেসেজ করতে পারেন। হ্যাঁ, তারপরে ওই যে যারা ড্রাই ফ্রুট সেল করে, বিভিন্ন রকম প্রোডাক্ট সেল করে, হ্যাঁ, তাদের কাছে মেসেজ করবেন। দেখবেন যে তারা কিন্তু আপনাকে রিপ্লাই দিচ্ছে তাদের প্রোডাক্ট নিয়ে ভিডিও বানানোর জন্য। সো এইভাবেই কিন্তু আপনার চ্যানেল থাকুক অথবা পেজ থাকুক, আপনি কিন্তু মনিটাইজেশন ছাড়া ইনকাম করতে পারবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।